প্রকাশ্যে কালীঘাটের সামনে মমতাকে ডাইনি প্রভৃতি বলতে তার এতটুকু গলা কাঁপলো না, কাঁপে আমাদের শিক্ষিতদের। এই কাঁপুনিটা যেদিন বন্ধ করতে পারবে মানুষ, যেদিন সাহস করে বলতে পারবে ডাইনির নাম চেয়ার টেবিলে করে নামাতে হবে আমাদের। অনেক হয়েছে, এবার বাস। আমি না এত গোল 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 সুন্দর করে কথা বলতে শিখি, এইবারে একদম পরিষ্কার শক্ত হাতে এদেরকে টেনে নামাতে হবে, তার দায়িত্ব ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। অনেক হয়েছে, অনেক সহ্য করা হয়েছে, আর না, এমনি করে বলবো না, না কার কাছে আপনি বিচারের দাবি করতে যাচ্ছেন? এই যে ডাক্তারেরা অনশন করতে বসলো এবং মমতা ব্যানার্জি ডাকলো অনশন ভাগার জন্য, তারা কার কাছে বিচার চাইতে গেল? সেই একই লোক, পুলিশের মন্ত্রী। পুলিশ কি শুধু বলে খিলাম? পুলিশ কি নিজে থেকে জল কামান এই ইত্যাদি প্রভৃতি নিয়ে করছে? বোকামি তো পুলিশকে বলা। তার তো মাস কেটে টাকা আসবে, সেই সংসার, সেই টাকার তার সংসার চলবে। তার তো বাড়িতে একটা তামান্না আছে, তাকে তো সংসার চালাতে হবে। যে আসল, যে আপনাদেরকে ভুলিয়ে রাখে বোকা বোকা ভুলভাল কথাবার্তা বলে, ভবননাথ এই ওই আমরাও এসে পাশ কাটিয়ে দিই। মহাশিয়ানা মহিলা, মহাশিয়ানা মহিলা, আপনারা ওর বোকামিতে আর হাসবেন না। এই বোকামিগুলো ইচ্ছাকৃত করে করা। সিরিয়াস বিষয় থেকে মানুষকে বিভ্রান্ত করা। আপনি যাতে আপনার রাস্তা, এই বর্ষার মধ্যে রাস্তা, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা আমরা ভালো পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটবো। আমি একটা কথার কথা বললাম, উনি কি বললেন? আমি একটা রিসেন্টলি পোস্ট দেখেছিলাম, গোড়ালি অব্দি জল হলেই নাকি মানুষ চেঁচিয়ে ওঠে যে জল জমে গেছে। কেন এগুলো শুনে আপনারা চুপ করে থাকবেন? কেন 1 বছর অভয়ার বিচারহীন? 1 বছর বাবা মার কাছে সন্তান, একমাত্র সন্তান, সন্তান মরে যাওয়া মানে বাবা মার মৃত্যু হয়ে গেছে। আজকে তার মাথা ফাটলো, শাখা ভাঙলো, এটা কোনো বিষয় নয়। তারা মৃত প্রায়, তারা মরেই গেছে। সেই সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপনারা একটু নিজেদেরকে বাবা মার কাছে, বাবা মার পজিশনে নিয়ে ভাবুন একবার, আপনার সন্তানের সাথে যদি এরকম হয় আপনি কি করবেন? আপনি পেছন ফিরে দেখতে পারবেন আপনার পেছনে লোক আছে কি নেই? আজকে অভয়ের জন্য, তামান্নার জন্য, আরো যা যা পরপর পরপর ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে। কেন ঘটেছে? কারণ এই রাজ্যে ক্রিমিনালরা খুন করে, ধর্ষণ করে পার পেয়ে যায়, কিচ্ছুটি হয় না, কাজ করা হয়। তাদের আরো 4 তলা থেকে 8 তলা বাড়ি হয়, সোনার চেনটার গলায় আরো বেশি মোটা হয়। সুতরাং সেইটা যেদিন করতে পারবো আমরা, সত্যি যদি আমরা বিচারটা এনে দিতে পারি, আমরা বিচার ছিনিয়ে নেবো। আমাকে এবার বলো কিভাবে ছিনিয়ে নেব? এবার শুনতে চাই বিচারটা ছিনিয়ে নেব কি করে। কেন আমরা গেলাম না কালীঘাট অব্দি? কেন আমরা গেলাম না? এটা কি বাপের সম্পত্তি নাকি পশ্চিমবঙ্গ? কেন চুপ করে আছি আমরা? আজও শুধু সভা সমাবেশ, আর কতদিন, আর কতদিন শুধু এই সভা সমাবেশ করে কাটাবো আমরা? আমাদের মতো মানুষ যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ, নামেই কাজ করছি, এখন কাজ দেওয়া হয় না আমাদের, কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করি বলে। তাহলে এই যে জার্নালিস্টরা আজকে মাইক্রোফোনটা মুখের সামনে, হ্যাঁ অভয়ের এই হয়েছে, আপনি কিছু বলুন, এই জার্নালিস্টরাই কিন্তু যারা ভুলভাল শাঁখে ফু দিয়ে এইসব করেছে, তাদের ছবি প্রিমিয়ারে যাবে। জার্নালিজম যে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, সেটা বলতে বসেছি। আমি জার্নালিস্ট ভাই বোনদেরকে বলছি, তোমরা ভয়ে থাকো, তোমাদের এডিটর কি বলবে, তোমাদের ওপরে যে আছে তাকে তুষ্ট করে চলতে হবে। এই তুষ্ট করে চলাটা বন্ধ করো ভাই। একটা জীবন, সারা জীবন কি মরে মরে বাঁচবে, ভয়ে ভয়ে বাঁচবে?
চাকরিটা চলে যাবে। একেবারে সবাই জমায়েত হলে একসাথে বলো আমরা ইলেক্ট করি। এটা কোনো রাজতন্ত্র চলছে না, গণতন্ত্র। কনস্টিটিউশনটা একবার সংবিধানটা পড়ে নাও দরকার হলে। We have the freedom of speech, we have the freedom of expression. সুতরাং আমাদের যদি আমাদের দাবিটা মানতে হবে, আমাদের দাবিটা শুনতে হবে। আর আমরা কোনো ভুলভাল দাবি করছি না, আমরা যারা অন্যায় করছে তাদের বিচার চাইছি। এটা কোনো হুজুগ নয়, এটা কোনো ইভেন্ট হচ্ছে না। This is not an event, this is happening. এটা হচ্ছে আমাদের সাথে। আমাদের গলা আটকে দেওয়া হচ্ছে, আমাদের পথ চলতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সিস্টেমটা এর জন্য দায়ী। এই সিস্টেমটা তুমি, আমি, আপনি, আমি সবাই মিলে তৈরি করেছি। আমরা ভোট দিয়ে ইলেক্ট করে এদেরকে এনেছি। কেন? ঠিক আমাদের। We should blame ourselves first. আর যদি সেই সিদ্ধান্তটা না খুঁজে পান তাহলে আমরা এটাই ডিজার্ভ করি, আমরা কালীঘাট ডিজার্ভ করি। আর যদি সিদ্ধান্তটা খুঁজে পান, যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন, তবে অভয়াকাণ্ড আর হবে না, নইলে এই বিচারহীন অবস্থাতেই আমাদের থাকতে হবে। সুতরাং যেটা বাদশা বলল, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আরো মানুষজনকে আমাদের সঙ্গে আনার। কারণ এইটুকু থাকবে না, সারা পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাবে। যখন এরপরে ডাক হবে সারা পশ্চিমবঙ্গের চাকা ঘুরবে না। সেইটা যেদিন করতে পারবো 26শে ইলেকশন, এটা রাজনৈতিক একটা লড়াই। এই অভয়াকাণ্ডটাও একটা রাজনৈতিক লড়াই। কারণ রাজনীতির মাথায় যারা আছে তারা এটা করছে, তারা মদত দিয়ে রেখে দিয়েছে। সিনেমায় যেরকম দেখি আমরা, যাদের পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাদেরকে শিখন্ডি করে জেলে ভরে, সেরকম সঞ্জয় রায়ের মতো একটা লোককে জেলে ভরে রেখে দিয়েছে। মেন লোকগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে একদম রেলায় ঢুকেছে তুলিয়ে। মাইকটা বন্ধ করে দিয়েছে, করতেই পারে। আমি আর অবাক হই না। পশ্চিমবাংলার কোন কিচ্ছুতে আমি আর অবাক হই না, অবাক হওয়া ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা আজকে এসছেন, আপনারা নিজেদের জন্য নিজেদের হাততালি দিন। যে আজকের এই সবাই যেরকম স্বার্থপর, লোভী, আমার কি হবে, ইনসিকিউর, আপনারা যে সাহস করে মুখটা দেখিয়েছেন এখানে, এটাই আজকাল লোক পারে। সুতরাং যেদিন তামান্না নিজের মেঘ মনে